নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকের বিগ ব্রেকিং খবর হচ্ছে যে আমাদের শিলচরের বিলপাড়ের পদ্মনগর এলাকার যে মানুষ ওনারা ভোট বয়কটে ডাক দিয়েছেন। দুদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে সেখানে জলমগ্ন সেই এলাকা। এখনো অবধি সেই অঞ্চলের জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়নি প্রশাসন পৌরসভার তরফ থেকে বলে ওনারা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। প্রতি বছরেই ওনারা বৃষ্টি দিলেই জলের মধ্যে থাকেন এবং প্রতি বছরেই ওনাদের খুব খারাপ পরিস্থিতির মধ্যে ওনাদেরকে চলতে হয়। অনেক মানুষের বাড়ি ঘরেও বাড়ির ভিতরেও জল ঢুকে পড়েছে এই দুদিনের বৃষ্টিতে। আজকেও শিলাবৃষ্টি হয়েছে এবং আজকেও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং বহু মানুষের বাড়িতে জল ঢুকে পড়েছে। তাড়াতাড়ি যদি এই জমা জলের যদি সমস্যার সমাধান না হয় তাহলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন সেই অঞ্চলের মানুষ। এইভাবে জল আজকে কোনো মানুষে অসুস্থ হইল কেমনে নিয়ে যাও? হ্যাঁ, এইভাবে এই বাচ্চা কাচ্চা অসুখ, তারপরে আমাদের পাও শেষ, তারপরে বয়স্ক মানুষ আছে, খাওয়ার জল গন্ধ। আজকেও তো খাওয়ার মধ্যে কি গন্ধ, জলের মধ্যে খাওয়া যায় না, নোংরা জল। হ্যাঁ, এরকম হইলে তো পানি ঢুকে খাওয়া যায় না, একদম খাওয়া যায় না, কিনে খাইতে লাগে। প্রত্যেক মানুষের বাচ্চারা বড়রা তো কিভাবে ঘরে জল ঢুকে জায়গা থাকা যায় না, খাওয়া দাওয়া কেমনে হইব, রান্না বাড়ি কেমনে হয়ে যাবে, উপাস থাকুম আমরা। আর এইভাবে মেলুক মানুষ হয়ে আমরা কাপড় উঠে এটা কোনো কথা? এটা তো কোনো জায়গায় এরকম নাই, কাপড় উঠে লজ্জার কথা। আমরা তো ছেলে না, ছেলে মানুষের ইয়ে করলে একটা কথা, এটা মেলুক মানুষ হয়ে আমরা কাপড় উঠে এইভাবে তো সবসময় বাইরেতে লাগে, বাইরেতে লাগে। এই জলের জন্য বাচ্চারা লইয়া যাইতেও লাগে, কেমনি যাইতাম আমরা বাচ্চারা লইয়া স্কুলে আদালতে। আইএমডি এর তরফ থেকে সতর্কবাণী, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে হবে প্রচণ্ড বৃষ্টিপাত, হবে বজ্রপাত, ঝড় তুফান বলে সেটা আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে। বজ্রপাত তো হবেই বলে সেটা বলে দিয়েছে, বজ্রপাত হওয়ার সতর্কবাণী। জানলাম আমরা বাক্সা জেলার যে শালবাড়ি, সেই শালবাড়িতে বজ্রপাতের কারণে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, দুটি শিশুরের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। আজকে সন্ধ্যা সেই 8টা নাগাদ প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের শিলচরেও এবং সেই দিনের বেলাও হয়েছিল সেই শিলাবৃষ্টি, রাত্রেও হয়েছে, 8টা নাগাদও হয়েছে শিলাবৃষ্টি। আপনাদের ওদিকে শিলাবৃষ্টি হয়েছে কি না আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। নির্বাচন কমিশনের তরফ থেকে, ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মোট 5 রাজ্যে সেই নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। জানা গেছে আসামের 126টা সমষ্টি, যেটা সেই সমষ্টিটাতে নির্বাচন হবে 9 এপ্রিল। আমরা কয়েকদিন আগে নিউজে আমরা বলে দিয়েছিলাম এবং সেটাই সত্যি হয়েছে দর্শকবৃন্দ। এবং সেই আসামে রেজাল্ট হবে 4 মে 2026 ইংরেজি। গেজেট নোটিফিকেশন 16ই মার্চ সেটা সেই হবে দর্শকবৃন্দ, মানে আগামীকাল থেকে সেই নির্বাচনের যে নিয়ম যেটা আছে, সেই নিয়ম কানুন সব কিছু যেটা আচরণবিধি যেটা আগামীকাল থেকে সেটা লাগু হবে। লাস্ট ডেট নমিনেশন সাবমিশনের জন্য 23 মার্চ 2026 ইংরেজি। তারপরে নমিনেশনের স্ক্রুটনি করবে 24 মার্চ হবে। তারপরে লাস্ট ডেট অফ উইথড্রল, যদি কেউ উইথড্র করতে চায় তাহলে 26 মার্চে উইথড্র করতে পারবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আসাম, কেরালা, পন্ডিচেরি এই 3টা রাজ্যে 9 এপ্রিল হবে নির্বাচন। তারপরে পশ্চিমবঙ্গে 2টা পর্যায়ে হবে নির্বাচন, একটা হচ্ছে 23 এপ্রিল এবং আরেকটা হচ্ছে 29 এপ্রিল। তামিলনাড়ুতে হবে 23 এপ্রিলে নির্বাচন, সেটা সেই নির্বাচন কমিশন সেটা জানিয়ে দিয়েছে। আসামে মোট ভোট কেন্দ্র 31,484টি, আসামে মোট ভোট কেন্দ্র। আসামে মোট ভোটার হচ্ছেন 2.5 কোটি, তার মধ্যে 1,25,00,000 হচ্ছে আপনাদের পুরুষ, 1,25,00,000 হচ্ছে মহিলা। তৃতীয় লিঙ্গ হচ্ছে 343 জন। নতুন ভোটার যারা প্রথমবার এইবার ভোট দেবে 5,75,000 জন, যারা ফার্স্ট এইবার ভোট দেবে আসামে দর্শকবৃন্দ, নতুন যারা 18 হয়ে যাদের নাম ভোটের তালিকায় উঠেছে। কংগ্রেস দলের তরফ থেকে সেকেন্ড প্রার্থীর লিস্ট প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আমাদের ধলাইয়ের
প্রার্থীর নাম ওনারা ঘোষণা করে দিয়েছেন ধ্রুবজ্যোতি পুরকাইস্ত মহাশয়। দক্ষিণ করিমগঞ্জের দিয়েছেন প্রার্থী ওনারা সেই আমিনুর রাশিদ চৌধুরী, দুজন আমাদের বোরাকে আরও দুজন পেয়েছেন টিকিট কংগ্রেস দলের তরফ থেকে। একজন ব্যক্তির একটা ব্যাগ হারিয়েছে ধোয়ারবন থেকে কাছাড়ে জয়পুরে যেতে, একটি ইলেকট্রিক অটোর মধ্যে যুবক একটা ব্যাগ হারিয়েছে। নাম হচ্ছে আব্দুল হাসিম সেই লস্কর। উনি ঈদের জন্য নতুন দুটো জামা কিনেছিলেন, দুটো কাপড় কিনেছিলেন, মোবাইল চার্জার আছে, স্মার্টফোনের চার্জার আছে এবং কিছু কাপড় আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন, 12 মার্চে উনি হারিয়েছেন, তো ওনাদের দেওয়া নম্বর 9387856722। ঈদের কাপড় সেটাতে আছে, ঈদ কয়েকদিনের মধ্যে, এবং ঈদের কাপড় আছে বলে সেটা জানা গেছে। অফার 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন, সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় জেলার সুনাই সমষ্টির কচুদরম পার্ট 1-এ গ্রামের বাসিন্দারা এখনও সেই আগের যুগের জীবনযাপন ওনারা করছেন। গ্রামের লোকেরা যে সময় জায়গাতে গিয়ে আমরা যে সময় দেখলাম, এখনও সেই গ্রামের রাস্তা হয়নি স্বাধীনতার এত বছর পরও। গ্রামের মানুষেরা জল আনতে ওনাদের একটা টিউবওয়েল আছে, যেখান থেকে জল আনার জন্য গ্রামের লোকেরা, পুরুষ মহিলারা সাইকেল নিয়ে ওনারা সাইকেলে সেই কলসি বেঁধে ওনারা গিয়ে জল আনতে যান, সেটা আমরা দেখলাম। মহিলারা কোমরে করে জল আনতে যান এবং সেখানে জলেরও অনেক প্রবলেম। তার সঙ্গে সঙ্গে রাস্তা নিয়ে ওনারা বারে বারে নেতামন্ত্রীদের কাছে গেলেও এখন অবধি ওনারা রাস্তা পাননি, এবং ইলেকশনের আগে ওনাদের যদি কোনো ধরনের সমাধান না হয় তাহলে এইবার ওনারা ভোট বয়কটের ডাক দিয়েছেন। আমরা গ্রামের নাম হইল খসুদরম, প্রথম খণ্ড, দক্ষিণ নালার ফার, মাটিবান, হইলা নম্বর হইন। আচ্ছা, তো আচ্ছা, এটা সমস্যা কি? এরপরে 1 নম্বর সমস্যা হইল আমরা রাস্তাঘাটটা। আমরা তো ছেলের থেকে এখন প্রায় বয়স্ক বুড়া ইয়া প্রায় মরার হতে এখন পর্যন্ত আমরা রাস্তাঘাট ভাইয়ার না। আমরা যে পানির প্রবলেম তো একটা আছে। এরপরে রাস্তাঘাটও তো আমরা আটিতেও পারি না। এরপরে কত মন্ত্রী মিনিস্টার আসুন, আমরা এখন আমরা হেমন্ত বিশ্ব শর্মা, আমার নমস্কার। হ্যাঁ, প্রত্যেক জায়গাতে রাস্তাঘাট হয়ে গেছে, কিন্তু একমাত্র রাস্তাঘাট হয়েছে না কইলে আমরা ওই জায়গাটা, এইটারে খসুতরম মাটিবান দক্ষিণ নালার পার্ক হয়। এই জায়গাটায় এখন সবে ঘৃণা করেন মনে হয়, আমার মনে হয় এই জায়গাটারে বেশ ঘৃণা করেন, মানে এই জায়গাত কোনো উন্নতি নাই। আর এই জায়গার কর্ণপাত করেন না কোনো নেতা মন্ত্রী মিনিস্টার হলে। এরপরে ইলেকশনের সিজন হইলে ধরেন পঞ্চায়েত ইলেকশন হইলে ও পঞ্চায়েত দাঁড়াইবা 3-4 জন, এন দিবা 1 সিটা, হেন দিতা এই সিটা করিয়া যায় গিয়া, আর রাস্তাটা কমপ্লিট হয় না। এখন পরস্পর আমরা শুনতে পাইলাম যে আমরা MLA-র তরফ থেকে কিছুটা মাটি আইসি, কি জানো MLA-র তরফ থেকে আইলো না, তাও ক্লিয়ারলি জানতে পাইছি না। আপনার MLA কে? সাজু। হ্যাঁ, পরস্পর শুনতে পাই আর তার তরফ থেকে একটা মাটি আইছে, এইটাও যে আমরা যেন সিটা হিসাবে বাতাসে উড়াই লাগছে। এখন আমার প্রশ্ন উত্তর দিন। আপনারা এই রাস্তার লাগিয়ে আপনারা গেছেন না নিয়ে আগে নেতা মন্ত্রীর কাছে? বেশ গেছি, আমরা পরিমল শুক্লবৈদ্যর কাছে আমরা অ্যাপ্লিকেশন দস্তখত লইয়া নিয়া দিছি। তাই খুশি গেছে ইলেকশনের পরে এটা করাই দিব। এরপরে তো আর কোনো খবর নাই। বিশেষ করে আমরা গরিব এলাকা, আমরা প্রত্যেক নেতাগুলোর দ্বারা যেতাম পারি না। রূপম সাহারও পিটিশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই জায়গাটার উপরে মানে খেয়াল করুন না। আপনার প্রথম প্রবলেম হলো রাস্তা না, ওই তো রাস্তা আপনার লাগে, এটাই তো আপনার সমস্যা।
ছাত্র লাগে কিতা অসুবিধা যাতায়াত করতে? বৃষ্টি দিলে আপনার অসুবিধা? রাস্তা হয়ে গেলে তো সব সুবিধা হয়। আমরা দয়া করি মন্ত্রী মিনিস্টার সবরে জুড়াত করি কই আর আমরা রাস্তাটা কোনো রকম আমরা যেমনি চলাফেরা করতে পারি। একটা গাড়ি আপনি গাড়ি রাখি আইসুন 12 নম্বর আটি আইসুন, এই নমুনার আর কোনো জায়গা আছেন? নাই নাই নাই। ওটার ভাই মন্ত্রী মিনিস্টার হলে যাতে কর্ণপাত করেন, ওটাও আমার করজুড়ে আবেদন। আমরা দাঁড়ানিয়ে কইছো না, ঠিক আছে, কষ্ট ধরুন রাস্তা আমরা আজকে 20 বছর এখনো বর্তমানে আমরাও বিয়ারাকে বয়স হয়ে গেছে, কত মন্ত্রী এমএলএ এখন আইলা এখানোর মধ্যে ও খালি তোমরা রাস্তাটা আমরা দিয়া দিলাম, রাস্তাটা দিয়া দিলাম, দুদিন পরে পরে একটা কাগজ লেখো, পিটিশন লেখো, আস্তা গ্রামের মানুষে খালি দস্তখত দিতে পারছেন। ও মেম্বার কিতাব নিয়া দেন, ওখানো নিয়া দেন, ওখানো নিয়া দেন, আমরা রাস্তাটা কিছু তার এখনো কমপ্লিট হয় না। একটা বাচ্চাও স্কুলে যাবার নানান রকম অসুবিধা, একটা ইমার্জেন্সি রুগী যদি আমরা হঠাৎ হয় অতটুক জায়গা ওখান থেকে 12 নম্বর একটা মানুষে খান্দ করি বইয়া বা তো কীরকম বাচ্চাটা রুগীটারে লইয়া হসপিটাল নিয়ে ফসা নিয়ে আমরা কত সমস্যা, কত মন্ত্রী এমএলএ কিছু আমরা এই নালারপাড়ার রাস্তাটা একটু কথা দেখুন না গিয়া বলে যেন তারা মানুষটা কিতা করডা আর বুট আইলে খালি বুট দো আমরা রে বুট আইলে খালি আমরা রে বুট দো। এবার যদি আমরা ইলেকশনের আগে আর কি আমরা যদি ওই না রাস্তাটা আমরা দগার মানুষ মিলিয়া আমরা বুটটা বয়কট করবো, আমরা দিতাম না এবার সব রাজি আছেন এটা? হয় আমরা আচ্ছা সব রাজি। আপনারা সবার কাছে মন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট করে জোড়াত পর্যন্ত কইতেছি আমরা রাস্তাটা যদি সকলান হয় ইলেকশনের আগে তে আমরা বুটটা দিব, আর নাইলে আমরা বুটটা বয়কট করে রাখি দিব গিয়া। কতজন ভোটার আছেন আপনার এদিকে? প্রায় 300 ভোটার। অগাউত আছে তো, অগাউত আছে 900 কইছিল লইয়া। ও 900 ভোটার। আচ্ছা এই 2 গ্রাম মিলা কি গ্রাম, কোন গ্রাম দুইটা? এটা কষ্ট ধরো আমার এটা পশ্চিম গ্রাম, ভূগর গ্রাম আছে, দক্ষিণ নালার পাড়ার একটা কইল, সব মিলে সেম রাস্তা কন্ডিশন। আর দেখুন কোন দিকে যোগাযোগ করবার আপনার ইয়ে নাই, উপায় নাই। মাঝখানে আসেন তো মাঝখানে কোন দিকে যোগাযোগ লাগে না অটো আপনার গ্রামে অটো চলে না নি? অটো পয়সা থাকলে রিজার্ভ না, পয়সা থাকলে না কিচ্ছু না এখন মানে বৃষ্টির দিনে কিছু হয় না আপনারা? হইব। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।